আসন্ন বিশ্বকাপ ফুটবল 2026কে ঘিরে নতুন উদ্বেগ তৈরি করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি সতর্ক করেছে, যুক্তরাষ্ট্রে কড়া নিরাপত্তা ও অভিবাসন নীতির কারণে ভক্তরা মানবাধিকার ঝুঁকিতে পড়তে পারেন। ফিফার প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন উঠছে, নিরাপদ আয়োজন নাকি নজরদারির বিশ্বকাপ? বিশ্বকাপ ফুটবল 2026 পুরো বিশ্ব এই মহোৎসবের অপেক্ষায়। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই এক ভয়াবহ আশঙ্কার কথা শোনালো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মানবাধিকার সংস্থাটির দাবি, যুক্তরাষ্ট্রে খেলা দেখতে আসা লক্ষ লক্ষ ফুটবল ভক্ত এখন গুরুতর মানবাধিকার ঝুঁকির মুখে। যে টুর্নামেন্টকে নিরাপদ, মুক্ত এবং অন্তর্ভুক্তিমূলক করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা কি এখন কেবল এক নিশ্ছিদ্র নজরদারির খাঁচায় বন্দী? অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি এবং অপারেশন মেট্রো সার্চ এর মতো পদক্ষেপগুলো বিশ্বকাপের পরিবেশকে কলুষিত করছে। সংস্থাটি বিশেষ করে 3টি বিষয়ের ওপর জোর দিয়েছে: ডিপোর্টেশন বা বহিষ্কার, মাত্রাতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা এবং নির্বিচারে গ্রেফতার। প্রতিবেদনে দাবি করা হয়েছে, নিরাপত্তা নিশ্চিত করার নামে বিমানবন্দর এবং স্টেডিয়ামগুলোতে যে ধরনের স্ক্রিনিং চালানো হচ্ছে, তা অনেক ক্ষেত্রে ব্যক্তিগত গোপনীয়তা এবং মানবাধিকারের পরিপন্থী। বিশেষ করে 39টি দেশের নাগরিকদের ওপর যে ট্রাভেল ব্যান বা ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে, তা অনেক ভক্তকে স্টেডিয়ামে আসার অধিকার থেকে বঞ্চিত করতে পারে। অ্যামনেস্টির মতে, এই বিশ্বকাপ এখন আর কেবল খেলাধুলা নয়, বরং এটি একটি পলিসি রাষ্ট্রের মহড়ায় পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে। ফিফা যেখানে বারবার মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি দিচ্ছে, সেখানে অ্যামনেস্টির এই সতর্কবার্তা আয়োজক দেশ হিসেবে আমেরিকার ভাবমূর্তিকে সংকটে ফেলেছে। ভক্তরা কি সত্যি একটি নিরাপদ ও আনন্দদায়ক টুর্নামেন্ট উপভোগ করতে পারবেন, নাকি তাদের প্রতিটি পদক্ষেপ থাকবে গোয়েন্দা নজরদারির নিচে? ফিফা এবং ট্রাম্প প্রশাসন কি অ্যামনেস্টির এই উদ্বেগের কোনো সদুত্তর দেবে? বিশ্বকাপের নিরাপত্তা এবং দর্শকদের অধিকার নিয়ে পরবর্তী সব ব্রেকিং নিউজ পেতে আমাদের সাথেই থাকুন।